আলু, বেগুন ও মূলো কেটে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে পালং শাকগুলো ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলু, বেগুন ও মূলোগুলো তেল গরম করে নিয়েছি কড়াইতে, সেই তেলে দিয়ে দেবো। সবজিগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। সামান্য পরিমাণে নুন, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নেব। সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রেখে দেবো। এবার সেই তেলেই বড়িগুলোকে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। নিয়ে কড়াইতে সামান্য সরষের তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে কেটে রাখা পেঁয়াজ ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তাতে আদা রসুন বাটা ও টমেটো কুচি করা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একে একে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা। মশলাটা কষানো হয়ে গেলে এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজি ও বড়ি একসঙ্গে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে দেবো। জলটা মরে আসলেই রেডি হয়ে যাবে পালং শাকের চচ্চড়ি। হয়ে গেলে শেষে একটু গরম মশলা দিয়ে দেবেন। ব্যাস, তাহলেই রেডি পালং শাক।